এক নম্বর হচ্ছে 3 নম্বর ওয়ার্ডে ব্যাংকের, যেটা সমবায় ব্যাংকের মাধ্যমে গরিব মানুষরা টাকা জমা দিয়েছিল, সেই টাকার আমরা কিন্তু সবসময় অন্ধকারে ছিলাম। বিভিন্ন ওয়ার্ডে পুকুর ভরাট, আন্ডারগ্রাউন্ডের আন্ডারগ্রাউন্ড পৌরসভার নিয়ম অনুযায়ী আন্ডারগ্রাউন্ড আমরা পারমিশন করতে পারি না। সেখানে বহু মলের নিচে, সোনার দোকানের নিচে সেখানে আন্ডারগ্রাউন্ড গুলো করা হয়েছে। কলতান, কলকাতা বাজার, আর হচ্ছে আপনার এইটা জনপ্রিয় জুয়েলার্স। এতদিন কি বলতে পারেননি আমি আরো বলছি আপনাদেরকে, পিডব্লিউডি সেকশনের অমৃত, পিডব্লিউডি সেকশন এবং অমৃত প্রকল্প কোটি কোটি টাকার ব্যাপার। সরকারিভাবে যদি এটা তদন্ত করা হয়, প্রকৃত তথ্যটা কিন্তু হাবড়ার মানুষের কাছে উঠে আসবে। কে জড়িত কে মনে হচ্ছে? দেখুন, এসব দায়িত্বে ছিলেন চেয়ারম্যান এখন বলছেন যে এটা চার্জ কাউন্সিলর ছিল। চার্জ কাউন্সিলর 24টা ওয়ার্ডের আমাদের যখন বোর্ড মিটিং হয়েছিল, সেই চার্জ কাউন্সিলরের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছিলাম তাকে সরিয়ে দেওয়া হোক। এই তারপরে দেখলাম অজ্ঞাত কারণে সে তাকেই রাখা হলো, যার কারণে আমরা দেখছি বলে কোনো লাভ নেই, একই ওয়ান ম্যান সেই শেষ কথা বলবে। দুর্নীতির কারণে কি দলের হার এখানে? একদম 100% মানুষ, বাংলার জনগণ, হাবড়ার জনগণ কোনো অবস্থার কারণে হয়তো কারো কারো প্রার্থী পছন্দ হয়নি কিংবা প্রার্থী পছন্দ হয়েছে, সেসব আমি বলবো না। আমাদের নিশ্চয়ই দুর্নীতি হয়েছে, মানুষ তো প্রমাণ করিয়ে দিচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক জানতেন দুর্নীতির কথা? দেখুন, বালুদাকে আমরা দিনের পর দিনের বলেছি। বালুদাকে আমি হাবড়া পৌরসভা, হাবড়া সুপার মার্কেটের কর্মতৃত্ব 1, কর্মতৃত্ব 2 নিয়ে বলেছি, কিন্তু তারপরে স্বচ্ছতা আসেনি। বলছি, আপনি যখন বলছিলেন তখন তো বাদবাকি কাউন্সিলররা বলছিল যে আপনি সিআইসি বোর্ডে ছিলেন। তো দেখুন, আমরা সিআইসি বোর্ড হচ্ছে সিআইসি নর্মস অনুযায়ী সিআইসিরা থাকতে লাগে, হ্যাঁ, তা আপনি সেটা কি জানতেন না? না। আমরা কোনো প্রতিবাদ করতে গেলে কে বারণ করতো? হ্যাঁ, বারণ করতো কে? চেয়ারম্যান শুনতো, তারপরে সোজা কথা বলি বিধায়ক বলতো যে এই ব্যাপারে তুমি বেশি কথা বলবে না, আমরা চুপ হয়ে যাই। থামিয়ে দিত। একদম, লুকানোর কোনো জায়গা নেই। আমি সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। আজকে মুখ খুললেন, তাতে দলের তো রোশানলে পড়তে পারেন। তাতে আমি ভয় পাই না, আমি ভয় পাই না তাতে। আমি সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। এই এখন বর্তমান বিধায়ক বললেন ভাগকে কম পেয়েছেন বলে এখন মুখ খুলছেন। দেখুন, ভাগ কম বেশিটা জানি না। আমি দেখেছি যে কথা 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও বলল, যে যেখানে প্রয়োজন সেখানে কাজ হয়নি, যেখানে প্রয়োজন না, ফাঁকা জমি, মধ্যখান থেকে ঢালাই রাস্তা চলে গেছে, দুই সাইডে কোনো বাড়িঘর নেই। নানা ক্ষোভ আছে। আপনার এলাকায় কাজ হয়েছে নাকি? আমার এলাকায় যতটুকু প্রয়োজন ছিল তার থেকে কম হয়েছে, তার জন্য আমার কোনো ক্ষোভ নেই। আমার ক্ষোভ হচ্ছে নীতির বিরুদ্ধে। আমার ওয়ার্ডে আমি কাজ কম পেলাম কি বেশি পেলাম সেটা বড় কথা না, আমি নীতির বিরুদ্ধে কথা বলতে চাইছি। কি নাম আপনার আর কি দায়িত্ব? আমি হাবড়া পৌরসভার পরিষদীয় দলনেতা, হাবড়া পৌরসভার জনস্বাস্থ্য দপ্তরের সিআইসি তারকনাথ দাস। আমরা ভরসা রাখি বিধায়কের সোজা কথা।